পূর্ণিমা সোফায় বসতে বসতে বলে, শোনো শোনো শোনো, আজ আমার খুবই আনন্দের দিন। আমার সোমনাথ সে একটা খুব ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। ওদের আমার সোমনাথকে এতটাই পছন্দ হয়েছে যে আজ থেকেই সোমনাথ কাজে জয়েন করেছে। সোমনাথের বাবা বলেন, কি সত্যি? পূর্ণিমা বলে, তো কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি? মিলি বলে, মামনি বড়দা কোথায় চাকরি পেয়েছে? পূর্ণিমা বলে, বিশাল মাল্টি ন্যাশনাল কোম্পানি। আর কদিন পরে আমার সোমনাথ বিদেশেও চলে যেতে পারে। মহারাজ বলে, সে বিদেশ যাক বা মঙ্গল গ্রহে যাক, যেখানে খুশি সেখানে যাক, কিন্তু যাওয়ার আগে আমার বাবার টাকাগুলোকে শোধ করে দিয়ে যেতে বলবে। পূর্ণিমা তখন তুড়ি বাজিয়ে বলে, এর চাইতে দ্বিগুণ টাকা দেবে, তবে সেটা 1 মাসে নয়। এরপরে মহারাজের বাবাকে পূর্ণিমা বলে, তোমার ছেলের তো কোনো বোধ নেই, তুমি নিশ্চয়ই জানো এতগুলো টাকা 1 মাসে দেওয়া যায় না। আর তাছাড়া তোমার মেজো ছেলে, সেও তো লেখাপড়ায় ভালো ছিল, সে কি কাজ করছে শুনি? কি করছে সে? ও ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো ছাড়া তার তো আর কোনো কাজ নেই। মহারাজ বলে, তোমার বড় ছেলে কি নাকি এক চাকরি পেয়েছে, তাই তুমি আমাকে কথা শোনাতে শুরু করে দিয়েছো, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি তবে আজ থেকে আর এই বাড়িতে খাবো না। পূর্ণিমা বলে, কদিন খাবি না? কদিন খাবি না? এই বাড়িতেই তো থাকবি। পূজার তখন মনে পড়ে যায় পূর্ণিমা মহারাজের ছোটবেলার ছবি নিয়ে হাউমাউ করে কেঁদেছিল। তাই পূজা পূর্ণিমাকে বলে, আপনি তো আপনার মেজো ছেলেকে এতটা ভালোবাসেন, তাহলে কেন এভাবে অপমান করেন? পূর্ণিমা বলে, আমি ওকে ভালোবাসতাম বাসতাম কিন্তু এখন ভালোবাসি না, আমি ওকে ঘেন্না করি। মহারাজ বলে, আমি জানি তো মা, আমি তো জানি তুমি আমাকে ঘৃণা করো, তাহলে কেন বারবার এই কথা বলো, কেন আমাকে বারবার আঘাত করো? ঠিক আছে, তুমি যখন চাও না আমি তখন এই বাড়িতে থাকবো না, আমি গ্রামে চলে যাব। আমার জন্য গ্রামই ভালো আছে, আমি এই বাড়িতে থাকবো না, এখন থেকে আমি ঠাম্মির সঙ্গেই থাকবো। এই বলে মহারাজা চলে যেতে চাইলেই পূজা বলে, তাহলে আমার কি হবে? উনি যদি সত্যি এমনটা করেন তাহলে আমি কোথায় যাব বাবা? মহারাজ বলে, আপনি আর কি করবেন? আপনি ডিভোর্স নেবেন আর তারপরে নিজের বাড়িতে ফিরে যাবেন। এই বলে মহারাজ ওপরে চলে যায়।